মানুষকে এই করে দেওয়া সেই করে দেওয়া, ব্ল্যাক ম্যাজিক একদম কিন্তু নয়। এই যজ্ঞে আহুতি দিলে না আত্মার শুদ্ধিকরণ হয়। মন্ত্রটি হলো ওম হ্রিং তারাই নমঃ। আজকে অন্ধকার আসবে তোমার জীবনে, তবেই তুমি গিয়ে আলোটাকে দেখতে পাবে। আর কথিত আছে 16 শতকে কৃষ্ণনন্দ আগাম বগিসা স্বপ্নে নির্দেশ পেয়েছিলেন এই দীপান্বিতা অমাবস্যায়, মানে দীপাবলির অমাবস্যায় মা লক্ষ্মীকে তারারূপে পুজো করার জন্য। দেখো এই অমাবস্যায় না চন্দ্র শক্তি লোপ পায়, মা তারা, কালী, ভৈরব শক্তির এগুলোর জাগরণ ঘটে তীব্র রূপে। নমস্কার, আজকের বিশেষ পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জেনে নেব তারা মায়ের মাহাত্ম্য এবং দীপাবলি অমাবস্যায় তন্ত্রশক্তি নিয়ে। হিন্দু শাস্ত্রে কথিত আছে দীপাবলি অমাবস্যায় তন্ত্রশক্তির শক্তি বিশেষভাবে উদ্ঘাটন হয় এবং এই দিন মহামায়া, মহালক্ষ্মী, তারা মা বিশেষভাবে তাদের ভক্তদের কাছে প্রত্যক্ষ হন। তো আজকে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে জেনে নেব দীপাবলি অমাবস্যায় তন্ত্রশক্তির মাহাত্ম্য কি। নমস্কার, আমি তিয়াশা এবং আমার সাথে আবারও আমরা পেয়ে গেছি বিশিষ্ট স্পিরিচুয়াল হিলার মিস সুমা দেকে। নমস্কার সুমা ম্যাম, কেমন আছেন? নমস্কার, আমি তো ভালো আছি, বলো তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, আর আপনার সাথে দেখা হয়ে আবারও ভালো লাগছে। তো আজকের আমাদের বিশেষ পডকাস্ট দীপাবলি অমাবস্যা নিয়ে এবং তারা মাকে নিয়ে। তো আমরা জানতে চাই, মানে দীপাবলি তো দোরগোড়ায়, তো দীপাবলি আর অমাবস্যা এই কথাটা আসলেই, অমাবস্যা মানেই আমাদের মাথায় একটা কথা ঢুকেই গেছে, তারাপীঠ। তো এই তারাপীঠকে কেন শক্তিপীঠ বলা হয়, বা তারা মা কে? এই তারা মাকে তারাপীঠের অধিষ্ঠাত্রী দেবী কেন বলা হয়, সেটা যদি একটু বলেন। খুব ভালো প্রশ্ন করেছো। নমস্কার থার্ড আই ভিশন আশ্রমের প্রত্যেকটি দর্শককে। আর একটা ব্যাপার, যেহেতু আমরা আজকে দীপাবলির পডকাস্টে বসে আছি, দীপাবলির অগ্রিম শুভেচ্ছা রইল সকলকে আমার তরফ থেকে। সকলে খুব ভালোভাবে দীপাবলি উদযাপন করবেন। বাট হ্যাঁ, যেটা কথা, আমরা দীপাবলিতে যে শব্দ চয়ন হয় না, বাজি যেটা, প্লিজ সেটা দিয়ে এড়িয়ে চলবেন, কারণ আমরা মানুষদের সঙ্গে সঙ্গে না পশু পাখিকে খুব ডিস্টার্ব করি, এই নিয়ে এটা একদমই উচিত না। তো এবার আসি তোমার প্রশ্নে, ঠিক আছে? তারা মা তারা পূজিত হয় তারাপীঠের মন্দিরে, এটা আমরা সবাই জানি, যেখানে তন্ত্র সাধনাও হয়। মা তারা কে? মা তারা হলো মহাশক্তির একটি রূপ। তন্ত্র সাধনার, মানে তন্ত্র সাধকদের মূল শক্তি মা তারা, যিনি দুঃখ বিনাশিনী, ভয় বিনাশিনী, মুক্তিদাত্রী দেবী হলেন তারা মা। বীরভূমের তারাপীঠে শ্মশান সংলগ্ন একটি জায়গায় একটি মানে মন্দির আছে, সেখানে তারা মা পূজিত হন। আর সেখানেই তন্ত্র সাধনা আর যজ্ঞের মাধ্যমে মাকে পূজা অর্চনা করা হয়। আর যজ্ঞ এবং তন্ত্র সাধনার কেন্দ্রবিন্দু বলা হয় তাকে। আচ্ছা, দীপাবলিতে তো তারা মায়েরই আমরা পুজো করি, একদম। তো এই তারা মায়ের সাথে তন্ত্র সাধনার এই যে লিঙ্কটা, এটা কেন? দেখো, আমরা তন্ত্র ব্যাপারটাই না আমাদের মধ্যে একটা কিন্তু অনেক সময় ভ্রান্ত ধারণা, তন্ত্র মানেই মানুষকে এই করে দেওয়া সেই করে দেওয়া, ব্ল্যাক ম্যাজিক একদম কিন্তু নয়। নিজের ভেতরের আধ্যাত্মিক যে শক্তিটাকে, সেটাকে বাড়িয়ে তোলার একটা ক্ষমতা অর্জন করা যায় তন্ত্র সাধনা। নিজেকে চেনা, একদম নিজেকে, মানে আধ্যাত্মিক শক্তি যেটা, আমার আধ্যাত্মিক শক্তিটার জাগরণ হলো তন্ত্র, ঠিক আছে? আচ্ছা, দীপাবলিতে আমরা সাধারণত মা তারার পূজা করি, তো এই তারা মায়ের সাথে এই অমাবস্যার সম্পর্ক কি? এটা কিন্তু খুব ভালো একটি কোশ্চেন তুমি আমায় করেছো। যেটা দেখো, আমরা দীপাবলির অমাবস্যা যেটা বলেছো, অমাবস্যা বলতে কি বুঝি? ঘুটঘুটে একটি কালো রাত, হ্যাঁ, অন্ধকার রাত। কিন্তু একটা জিনিস দেখবে, দীপাবলির সময় আমরা এই অন্ধকারকে দূর করার জন্য চারদিকে কিন্তু লাইট জ্বালানো হয়, আলো দেওয়া হয়, প্রদীপ প্রজ্বলিত হয়। আর এটাই কিন্তু একটা, মানে মা তারার এই আগের প্রশ্নটাই যে আমি আনসার করেছিলাম না, মা তারা আলোর পথে নিয়ে আসেন, উদ্ধারকারিণী, ভয় হারিণী, অন্ধকার থেকে আলোর দিকে মা তারা নিয়ে আসেন। মা ভয় হারিণী, মুক্তিদায়িনী এবং অন্ধকার থেকে উদ্ধারকারিণী মা তারা। কথিত আছে এই বিশেষ সময়, মানে অমাবস্যার সময়, দীপাবলি অমাবস্যার সময় তারাপীঠে মা বিশেষভাবে জাগ্রত হন। এই অমাবস্যায় যজ্ঞ করলে, সাধনা করলে ভক্তরা পার্থিব সুখ লাভ করেন। আচ্ছা, এবং আধ্যাত্মিক শক্তি পাওয়া যায়, মুক্তি লাভ করা যায়। আচ্ছা, তারাপীঠ
এই তারাপীঠে যজ্ঞের ঐতিহ্য কতটা প্রাচীন? এটাও খুব ভালো প্রশ্ন। আহ, এটা কিন্তু হাজার হাজার বছর পুরনো একটি ইতিহাস, যেখানে সাধক বামাখ্যাপা, রামপ্রসাদ এরা কিন্তু সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। আমরা তো জানি এটা সবাই। হ্যাঁ, এই অমাবস্যার রাতে যজ্ঞ করলে অনেকেই দেখবে আহুতি দেয়। কিসের জন্য আমরা আহুতি দিলাম কারণটাই আমরা জানি না। না, এই যজ্ঞে আহুতি দিলে না আত্মার শুদ্ধিকরণ হয়। আচ্ছা, নিজেকে শুদ্ধি করার জন্য, আত্মার শুদ্ধিকরণের জন্য কিন্তু এই আহুতি দেওয়া হয়। যেমন আমাদের একটি মন্ত্র আছে, ও হ্রিং তারাই নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করলে, যজ্ঞ আহুতি দিলে না আধ্যাত্মিক শক্তি লাভ করা যায়। আচ্ছা, এই মন্ত্র কি আমরা শুধুমাত্র যজ্ঞের দিন, মানে যজ্ঞের সময়ই আমাদের উচ্চারণ করা মানে যেতে পারে, নাকি আমরা যে কোনো সময় বাড়িতে থেকেও আমরা এটি উচ্চারণ দেখো, করতে পারি? ঠাকুরের মন্ত্র, যে কোনো ঠাকুরের মন্ত্র আমরা যজ্ঞে আহুতি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বলবো সব সময় না আমরা যদি চ্যান্টিং করি, এতেও কিন্তু একটা ইনার পাওয়ার লাভ তৈরি করা হয়। যায়। একদম ইনার, মানে তুমি ভিতর থেকে তুমি বুঝতে পারবে, ফিল করতে পারবে সেই ভগবানকে, সেই ঠাকুরকে। যে আমি একটা স্পেসিফিক্যালি যেমন বললাম ওম হিরিং তারাই নমঃ, এটা যদি আমি বারবার চ্যান্টিং করতে থাকি, আমি অনেক সময় এটাও হয় বারবার চ্যান্টিং করতে করতে তুমি দেখবে কাজের ফাঁকে না অলক্ষেই তুমি হয়তোবা তুমি ইন্টেনশনালি নয় বা তুমি কাজ করছো বেখেয়ালি, দেখবে বারবার বারবার মা তারার এই মন্ত্রটা তুমি চ্যান্টিং করছো। তুমি কিভাবে যে তারা মায়ের সাথে কানেক্ট হয়ে যাবে তুমি নিজেই ফিল করতে পারবে তখন। তো আপনারা শুনলেন ওং হ্রিং তারাই নমঃ। এই মন্ত্রটি কিন্তু আপনারা বাড়িতে বসেও যে কোনো কাজ করতে করতে, যেমন অনেকেই দীক্ষা মন্ত্র পাঠ করেন, সেইভাবেও পাঠ করতে পারেন। তাতেও কিন্তু আপনাদের ইনার সেলফকে জাগ্রত করতে পারেন। তো এই মন্ত্রটি আবারও বলছি, ওং হ্রিং তারাই নমঃ। এই মন্ত্রটি আপনারা আবারও চ্যান্ট করতে পারবেন। জানো তো একটা কথা আছে, এই যে বললে না যে মানে গুরু মন্ত্র হিসাবে চ্যান্ট করতে হ্যাঁ। পারবে। আমরা অনেক সময় এটা নিয়েও আমি আরেকটা যদি থার্ড আই ভিশন আশ্রম নিশ্চয়ই, থেকে আমাকে নিশ্চয়ই। আবার ডাকা হয়, আমার অনেকদিন ধরে মনে একটা খুঁজখুঁজ করছে আচ্ছা, যে একটা বিষয় নিয়ে আর একটা মনে হয় সেশন আমাদের হওয়াটা ভালো, বা আমার ভিতরে কি চলছে বা আমি কি বলতে চাই দর্শককে সেটাও তুলে ধরা যাবে। হ্যাঁ, হ্যাঁ। যেমন গুরু মন্ত্র, সেটা গুরু মাতা হতে পারে, গুরু পিতা হতে পারে, হ্যাঁ। আসলে গুরু কি হুম, সেটা হুম, নিয়ে হুম। আরেক সময় আরেকটা দিন একদম। আমরা এটি বসবো। কিন্তু ভীষণ একটি ভালো বিষয়, একদম topic। একদম, কাকে গুরু মানবে, কেন মানবে মানবে, কেন? কিসের হ্যাঁ। জন্য মানবে, মানে অনেকেই বলে কে গুরু, গুরু হতে পারে। হ্যাঁ, গুরু আমাদের পথ দিশা, মানে হ্যাঁ পথের হ্যাঁ, দিশা একদম দেয়, পথ 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 দেখায়, প্রদর্শক। হ্যাঁ, প্রদর্শক একদম। তো এটি নিয়ে অবশ্যই আমরা আবার একটি পডকাস্টে আসবো। আমরা শুনেই নিলাম সোমা ম্যাম থাকবেন আমাদের সাথে। তো এই মন্ত্রটি আবার আপনি একটু বলে দিন আমাদের দর্শকদের, তারা আবার যদি জব করতে চান, মানে যে কোনো সময় যে কোনো ভাবে, তো এটি আপনারা জব করতে পারেন। আমরা আর একবার একটু মন্ত্রটা শুনে নেন। মন্ত্রটি হলো ওম হ্রিং তারাই নমঃ। বারবার চ্যান্টিং করবেন, দেখবেন হয় না বারবার চ্যান্টিং করলে নিজেরও ভালো লাগা শুরু হয়ে যাবে। একটা জিনিস বারবার করতে করতে মানুষ যেমন প্রেমে পড়ে যায়, দেখবেন আপনারা কখন ভগবানের প্রেমে নিজেরাই জড়িয়ে যাবেন বুঝতেও পারবেন না। অনেকেই বলেন যে অমাবস্যা রাত তন্ত্র সাধনার জন্য উপযুক্ত, মানে পূর্ণিমা নয়, তো কেন এমনটা মনে করা হয়? দেখো, আমি কিন্তু আগেই বলেছি অমাবস্যার রাত হতে পারে, সেটা অমাবস্যার রাত অন্ধকার, এখানে তো আলো থাকারই কথা না, নেই। কিন্তু এই রাতটায় পুজো কেন করা হয়? মা তারা কিন্তু অন্ধকার থেকে আলোর দিকে, আলোর দিশায় তোমাকে নিয়ে আসে, আর সেই জন্য দেখবে চারিদিকে প্রদীপও প্রজ্বলিত হয়। হ্যাঁ, কথিত আছে এই সময় না মানে মহাশক্তি আর তোমার চেতনা শক্তি দুটো পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে। আচ্ছা। আর তন্ত্র সাধকেরা বিশেষ করে মনে করেন এই দিনে, মানে এই মহা সন্ধিক্ষণে অমাবস্যা রাতে দীপাবলির রাতে যজ্ঞ এবং পূজার্চনা করলে, তন্ত্র সাধনায় পূজার্চনা করলে মা তারার শক্তির সাথে না একাত্ম হওয়া খুব সহজ, মানে তাড়াতাড়ি একাত্ম হওয়া যায় মা তারার সঙ্গে। আর যেটা রয়েছে এই সময় ভক্তরা না তাদের আত্মিক শক্তিটাও মানে একটি মানে কি বলবো, মানে খুব এনার্জি, আমরা যেটা বলি না পূজার্চনা করলে ভিতর থেকে একটা আত্মিক এনার্জি তারা লাভ করে। হ্যাঁ, মানে প্রথমেই আমি যেটা বললাম, অমাবস্যা হলো এই হিন্দু শাস্ত্র মতে আমরা জেনে এসেছি যে এই দিনই মহামায়া জাগ্রত হন। একদম, তো এরকমই একটা ব্যাপার। যেমন দেখো অন্ধকার, মানে আমরা ভাবি যে জীবনে অন্ধকার, অমাবস্যা নিশ্চয়ই খারাপ, ভালো নয়, কিন্তু অন্ধকার কিন্তু মানুষের আলোর দিকে নিয়ে যাওয়ার একটি
উপলক্ষ। আজকে অন্ধকার আসবে তোমার জীবনে, তবেই তুমি গিয়ে আলোটাকে দেখতে পাবে। মানে অন্ধকার মানে সমাপ্তি নয়, সময় একটা সমাপ্তি নয়, সূচনা। একদম সূচনা। অন্ধকার মানে আলোর দিকে যাওয়ার একটি সূচনা। একদম। আলাদা করে এই দীপাবলি অমাবস্যা তন্ত্র সাধকদের জন্য, মানে তন্ত্র সাধনার জন্য, মানে কেন এতটা শক্তিশালী দিন বলে মনে করা হয়? জানো তো, এর পিছনে একটি গল্প আছে। আচ্ছা, শুনবো। দীপাবলি অমাবস্যার পিছনে যে গল্পটা আছে, কথিত আছে যে এই সময় মা লক্ষ্মী সমুদ্র মন্থনের পর আবির্ভূত হয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে। আর এই আবির্ভাবকে কেন্দ্র করে একটি বিশেষ অনুষ্ঠানও করা হয়। আচ্ছা। হ্যাঁ, বলা হয় এই দীপান্বিতা অমাবস্যার সময় মা লক্ষ্মী সকলের ঘরে পৃথিবীতে নেমে আসেন এবং সকলের ঘরে ঘরে গিয়ে আশীর্বাদ দেন সুখ সমৃদ্ধির জন্য। হ্যাঁ, এই কালী পুজো অনেকের ঘরে 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 হয় হ্যাঁ। কিন্তু ইভেন এটাও দেবে অনেকে ঝাড়ু কেনে এই সময়। হ্যাঁ, সেটা হ্যাঁ, কেন করে সেটাও বলছি। আর কথিত আছে 16 শতকে কৃষ্ণনন্দ আগাম বগিসা স্বপ্নে নির্দেশ পেয়েছিলেন এই আচ্ছা। দীপান্বিতা অমাবস্যায়, মানে দীপাবলির অমাবস্যায় মা লক্ষ্মীকে তারারূপে পুজো করার জন্য। আচ্ছা। ঠিক আছে। ওই সময় থেকে কিন্তু মা তারার পুজোটা শুরু হয়। আর যেটা হয়, আর এই সময় না অনেকের বাড়িতে যেটা বললাম না, ঝাঁটা কেনা হয়, অলক্ষ্মী দূর করারও পুজো করা হয় অনেকের বাড়িতে। হ্যাঁ, এটা তো হয়। আর এই জন্যই বললাম, এই ঝাঁটাটা কিন্তু তখন ওনারা মানে অনেকে যারা অনেকে কেনেন, অলক্ষ্মী পুজো হ্যাঁ। করেন তারা কিন্তু পুজো করে, অলক্ষ্য বিদায়ের জন্য এই সময় পুজো অর্চনা করা হয়। তো এই কারণের জন্যই, মানে এতগুলো ঘটনার জন্যই যে শক্তিশালী দিন। হ্যাঁ, মানে যেমন আমরা কৌশিক অমাবস্যাও জেনেছিলাম, ওই দিনটাও ভীষণ শক্তিশালী একটি অমাবস্যা, তেমন দীপাবলি অমাবস্যাও বোধহয় এই এটা কিন্তু দেখবে মানে সবকিছুর সাথে একটা লিংক পাবে, একটা লিংক পাবে। যেমন দেখো, মা লক্ষ্মী থেকে তারা মায়ের একটা লিংক। আমি প্রথমেই বলছিলাম মহামায়া মহালক্ষ্মী তারা মা জাগ্রত হন এই দিন। তো অ্যাকচুয়ালি একদম ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন। মানে মা তারার এই দিনে পুজো করলে শুধু আত্মিক একটা পাওয়ার, একটা জাগরণ ঘটে, শুধু সেটাই নয়, আমাদের সুখ সমৃদ্ধি, ধনবৃদ্ধি, এগুলো কিন্তু লক্ষ্মী শ্রীবৃদ্ধি, এগুলো কিছু। অনেকক্ষণ থেকে আমরা তন্ত্র নিয়ে কথা বলছি, তো এই দিন তান্ত্রিকদের জন্যই কি বিশেষভাবে, আর কি এই দিনটি কি বিশেষভাবে তান্ত্রিকদের জন্যই, নাকি সাধারণ মানুষরাও এর কোনো মাহাত্ম্য পান আর কি? না, এটা খুব ভালো প্রশ্ন। অনেকের ধারণা আছে যে দীপাবলির অমাবস্যা শুধুমাত্র তান্ত্রিকদের জন্য, একদমই নয়। তারা যেমন তন্ত্র সাধনা সিদ্ধি লাভের জন্য যজ্ঞ করে না, তন্ত্র সাধনা করেন, তেমনি এই অমাবস্যা কিন্তু সর্বসাধারণের জন্য, সকলের জন্য। এই সময় সকলে মানে যার যার বাড়িতে দীপ প্রদীপ প্রজ্বলিত করে নাম সংকীর্তন করলে সুখ সমৃদ্ধি আসে। আমি আগের প্রশ্নের উত্তরে বললাম না, মা লক্ষ্মী তার ধন বর্ষণ করেন, এটা সবার জন্য। তারা মা এবং কালী মা, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? এটা খুব ভালো একটি প্রশ্ন। দশ মহাবিদ্যাকে যদি আমি বর্ণনা করতে চাই, সেক্ষেত্রে মা কালী প্রথম, দ্বিতীয় তারা। আচ্ছা, ঠিক আছে। মা কালী দণ্ড দেন, তারা মা মুক্তি দেন। আচ্ছা, মানে এক একজন দেবীর এক এক রকম পূজা করলে সেই রকম আমরা ফলটা পাওয়া যায়। একদম একদম, মানে একই মায়ের একই অঙ্গে অনেক রূপ। আচ্ছা, তন্ত্রে পঞ্চমকার শোনা যায় এই কথাটা, মানে পঞ্চম ম, এইটা যদি আমাদের দর্শকদের একটু বলেন এই পঞ্চম ম আসলে কি, তাহলে খুব ভালো হয়। এটা কিন্তু দর্শকদের প্রশ্ন, অনেকেই জানতে চেয়েছেন, আমাদের ক্লায়েন্ট এটা জানতে চেয়েছেন, মানে এই পঞ্চম ম আসলে কি। এটা খুব ভালো প্রশ্ন। পঞ্চমকার হলো 5টা জিনিস, ঠিক আছে? পঞ্চম 5। হ্যাঁ, 5। একটা হলো মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন। এগুলোর প্রতীকী। এগুলো হলো, এই 5টা হলো মানুষ জীবনের বন্ধনকে জয় করা। আচ্ছা, ঠিক আছে। অনেকে আবার এর প্রতীকী হিসাবে তোমার ফল, দুধ এগুলো ব্যবহার করে থাকেন। আচ্ছা, মানে এগুলো বর্জন করে, এগুলো না এক একটা, মানে এই 5টা যেটা রয়েছে আমি বললাম, এগুলো না এক একটা বিশেষভাবে বর্ণনা রয়েছে। সেই বর্ণনায় আরেকদিন আমরা বসবো। আচ্ছা, মানে আমাদের কাছে কিন্তু অনেক টপিক আছে। এই পঞ্চমকারের বর্ণনা নিয়ে আরেকদিন আমরা বসবো। তাহলে শুনে নিলেন, আমরা আবার বসবো পঞ্চমকার নিয়ে।
আচ্ছা, আমরা মানে তারাপীঠ শ্মশানে বা যে কোনো শ্মশানে আমরা গেলে মানে তন্ত্র সাধক তো আমরা দেখতেই পারি। এবার এখানে না বিভিন্ন রকমের দেখা যায়, একজন লাল জামা পরে থাকে অনেকে তন্ত্র সাধকরা, আবার অনেকে কালো সাধুরা কালো জামা কাপড় পরে থাকে। এনাদেরকে আবার আলাদাভাবে নাম দেওয়া হয় অঘোরী বলে। মানে এই অঘোর তন্ত্র আসলে কি? অঘোর তন্ত্র বলতে যেটা বোঝায়, অঘোরই যেটা বোঝায় যাদের ভয় নেই, মানে তারা গৃহ ছাড়া, ভয় ভ্রান্তি শূন্য, তাদের ভয় ডর বলে কিছু থাকবেই না। হ্যাঁ, ভৌতিক ভয় যাদের থাকবে না, যাদের সমস্তটা সময় শ্মশানেই কাটায়। আর যেটা হয় না, তুমি যেটা বললে কালো পোশাক, কালো পোশাক, মানে ছাই আসলে বস্ত্র। হ্যাঁ, তাদের একমাত্র পোশাক হয় শ্মশানের ছাইটা। আচ্ছা। তারা সবসময় তাদের মানে সব দৃষ্টি বলো, ভঙ্গিমা, সবসময় তারা ওখান থেকে বেরোতেই পারবে না। ওই সবসময় শ্মশানটাকেই তারা একটা নির্দিষ্ট স্থান হিসাবে বেছে নিয়ে ওখানেই পড়ে থাকবে, ওখানেই মানে হয় না, ওখানেই তাদের যা খাওয়া দাওয়া, সুখ শান্তি সবটাই ওদের ওখানেই থাকবে। আচ্ছা আচ্ছা, দীপাবলি অমাবস্যায় এই এই অঘোরীদের যে নিয়ে বলে অঘোরতন্ত্র, এই অঘোরতন্ত্রের কি গুরুত্ব রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই রয়েছে। দেখো, ওই অমাবস্যায় না চন্দ্র শক্তি লোপ পায়। মা তারা, কালী, ভৈরব শক্তির এগুলোর জাগরণ ঘটে তীব্র রূপে। ঠিক আছে, তো এই সময় যেটা হয় না, দেখবে দীপাবলির অমাবস্যায় প্রদীপ জ্বালানো হয়, প্রজ্বলিত হয়। প্রদীপ জ্বালানো হয়। আর এই সময় মানে এই রাত্রিতে অঘোর অঘোর যেটা বললে তন্ত্র বললে, ও তন্ত্র সাধনায়, অঘোরদের তন্ত্র সাধনায় এই রাত্রি বিশেষভাবে মানে সিদ্ধি লাভ করা যায়, আরো হ্যাঁ শক্তি লাভ করা যায়। তারা বিশেষভাবে পূজার্চনা করে, যোগ্য করে নিজেদের আরো শক্তিশালী মানে তৈরি করতে পারেন, শক্তিটা জাগরণ ঘটে। আচ্ছা আচ্ছা, আমরা এবার একটু জেনে নিই এই দীপাবলি অমাবস্যায় আমাদের থার্ড আই ভিশন আশ্রম মানে কি কি ধরনের যজ্ঞ রাখেন, মানে কি ব্যবস্থা রাখা হয়েছে এবারের পুজো? আচ্ছা, থার্ড আই ভিশন আশ্রমের যারা হিলাররা রয়েছেন, স্পিরিচুয়াল হিলাররা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে সবার জন্য এগুলো মঙ্গলার্থে পূজার্চনা যজ্ঞের আয়োজন করে থাকেন। যেমন আগেও আমরা বলেছি, এর আগে মাঙ্গলিক দোষ, কাল সর্পদোষ, বিভিন্ন দোষ খণ্ডনের পুজো করে থাকেন। এবং বিভিন্ন জায়গায়, এক একটা জায়গার মাহাত্ম্য বুঝে সেই জায়গায় কিন্তু পুজো করা হয়। হ্যাঁ, অনেকে দেখবে অনেক সময় অনেকে রয়েছেন যারা তারাপীঠে পুজো করছি, আমি তারা মায়েরই করছি, তারপরে যাই হোক না কেন আমাকে তারাপীঠে সেই পুজো করতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা তো ঠিক নয়। আমি পড়াশোনা করছি, আমি স্কুলে পড়বো, স্কুলের পরে কলেজে যাব, এটাই হবে। আমি পড়াশোনা করছি মানে আমাকে ওই স্কুলেই পড়তে হবে কেন? আমাকে তো আগে আগে বাড়তে হবে, যেখানে যেটা আমার সেই কাজটা সেখানে গিয়ে করতে হবে। আমি একটা জিনিস খুব ভালোভাবে নোটিস করেছি, কারণ বহুদিন ধরে এদের সাথে আমি যুক্ত রয়েছি। এরা কিন্তু সঠিক গাইডলাইনের মাধ্যমে কোন জায়গায়, কোন টেম্পলে গিয়ে কোন পুজো অর্চনা করলে তার সেই গ্রহের দোষটা, তার মানে সেই যে কুপ্রভাবটা তার উপরে রয়েছে সেটাকে কাটানো যায়, সেটাই পুজোটা কিন্তু সেভাবেই তারা করে থাকে। যেমন থার্ড আই ভিশন আশ্রমের যে স্পিরিচুয়াল হিলাররা রয়েছেন, যারা প্র্যাকটিস করছেন, তো তারা এই দীপাবলির অমাবস্যায় তারাপীঠের মহাশ্মশানে মহাযজ্ঞের আয়োজন করে থাকেন, প্রতি বছর করে থাকেন। কারণ এটি এমন একটি রাত, যে রাতে যজ্ঞ করলে বা পূজার্চনা তন্ত্রমতে পূজার্চনা করলে যে শত্রু বিনাশ, মানে হয় না আমার পিছনে প্রচন্ড শত্রু লেগে আছে, আমার কোনো কাজে আমি সাকসেস হতে পারছি না, সমস্ত কাজে বাধা পড়ছে, এবং মানে পারিবারিক অশান্তি, যেমন আমরা অনেক সময় দেখা যায় মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে আছি। আবার এটাও হয় জানো তো, আমরা যদি কখনো মানে অ্যাস্ট্রোলজারকে আমাদের হস্তরেখা দেখতে বলা হয় বা বাচ্চার দেখতে বলা হয়, অনেক সময় বলবে যে আপনার তো মানে রাজযোগ আছে, এত ভালো চার্ট, এত ভালো আপনার তো মানে খুব ভালো হওয়ার কথা, আপনার প্রচুর পয়সা থাকার কথা, আপনার এই প্রবলেমগুলোই আসার কথা না। কিন্তু বলে না, বিহাইন্ড দ্য সিনও কিছু থাকে। আমার হাতের রেখা ভালো কথা বলছে, আমার চার্ট ভালো কথা বলছে, কিন্তু তারপরেও আমার অগ্রগতি হচ্ছে না, কাজে বাধা পড়ছে, একের পর এক আমি সর্বকাজে হেরে যাচ্ছি। কেন? ব্ল্যাক ম্যাজিক। একদম মানে বলে না, ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস না, তোমার ঠিকঠাক জিনিসকেও না নাড়িয়ে দেবে, তুমি বুঝতেই পারবে না। এটাও হয় অনেক সময়, আমি অসুস্থ, আমার শরীরটা খুব খারাপ, কিছুতেই ঠিক হচ্ছে না, আমি হাজার হাজার ডাক্তার দেখিয়ে দিলাম, বিদেশ গেলাম, দেশে হলো ট্রিটমেন্ট, কিছুতেই কিছু হচ্ছে না, টেস্ট করলো ডাক্তার, কিছু খুঁজেই পাচ্ছে না। কারণটা কি?
ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, থার্ড আই ভিশন আশ্রমের স্পিরিচুয়াল হিলাররা এই ব্ল্যাক ম্যাজিক কাটানোর পূজা অর্চনা করেন এই দীপাবলি অমাবস্যা। দীপাবলির অমাবস্যায়। কারণ আগেও আমরা বলেছি এই সময় কিন্তু এই রাত্রিটা তন্ত্র সাধনার জন্য কিন্তু উপযুক্ত একটি রাত্র। তো আপনারা যারা মনে করছেন আপনাদের সাথে এগুলো হয়ে আসছে এবং কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ, এই প্রভাবে আপনারা প্রভাবিত, তো আমরা অবশ্যই আপনারা কিন্তু আমাদের কাছে আসুন, আমাদের স্পিরিচুয়াল হিলাররা আছে তাদের সাথে আপনারা কনসাল্ট করুন একদম। এবং এই যজ্ঞে অবশ্যই অংশগ্রহণ করুন, আমরা চাইবো। তাই জন্যই কিন্তু আজকের আমাদের পডকাস্ট আপনাদের এইগুলো জানানোর জন্যই। আচ্ছা, আমরা যদি একটু এইবার এই বছরের দীপাবলির সময়টা জেনে নিই, কখন মানে লাগছে, হ্যাঁ। সময়কালটা কখন, পুজোর সময় শুরু হচ্ছে বা আমাদের যজ্ঞ কখন হবে ভীষণে। যেমন হ্যাঁ, সেটা তো আমি বলছি, কবে কখন কটার সময় অমাবস্যাটা লাগবে সেটাও আমি যেমন বলছি, তেমন যেটা হয় না, আমরাই অমাবস্যার সময় না অনেকে ভুলে যাই কখন কি করতে হয়। একটা কথা বলবো, যেমন দেখবে মানে যারা আমাদের বাড়িতে মারা গেছেন বা সে ছোট কি বড় যারাই হোক না কেন, একটা দিয়া তাদের নামেও জ্বলাতে হয়, জম দিয়া বলে, সেটা কিন্তু অবশ্যই করবেন। মানে না, দীপাবলির রাত্রে পড়ে না, সেটা আগে পিছে সময় আছে, সেগুলো একটু দেখে নিতে হবে। সেটা পঞ্জিকাতে এমনিও পাওয়া যায়, মানে ওই যে দীপাবলির আগের রাত্রে চতুর্দশী, একদমই তাই। জম দিয়ে দিতে কিন্তু কেউ ভুলবেন না। এটা এটা শুনে নিলেন। আর সেই জম দেওয়ার মধ্যে আমি বলছি, একটুখানি টোটকার মতোই বলে দিচ্ছি। একটা মাটির প্রদীপে পঞ্চশস্য রাখবেন, সর্ষের তেল দিয়ে প্রদীপ প্রজ্বলিত করে পুরো ঘরের মানে বাড়ির রুমের সমস্ত লাইট বন্ধ করে এমন সময় করা উচিত যে ওর পরে আমার বাড়িতে আর কেউ ঢুকবে না বা আমি বাড়ির বাইরে যাব না। আচ্ছা, ঠিক আছে, মাঝরাত্রে করলে বা 12টার পরে এমন একটা সময়টা, অনেকেই আছে আমার বাড়িতে নাইট শিফটে কাজ করে, চেষ্টা করবো সে বাড়ি আসার পরে সেই কাজটা করতে। আচ্ছা, পুরো ঘরে সেই দিয়াটা দেখিয়ে দেন তোমার বাড়ির বাইরে ডান দিকে, একদম বাড়ির বাইরে গিয়ে ডান দিকে প্রদীপটা রেখে ঘরে চলে আসবে, পিছন দিকে তাকাবে না। আচ্ছা, এই কাজটা ভূত চতুর্দশীর দিন আপনারা জেনে নিলেন। এই আপনাকে পাওয়া মানেই আমাদের উপরই পাওয়া না এই টোটকাগুলো। আমরা কিন্তু এই টোটকাগুলো পেতে থাকি, তো অবশ্যই এই টোটকাটা আপনারা করবেন দীপাবলি অমাবস্যার আগের দিন রাত্রেবেলা। হ্যাঁ, ভূত চতুর্দশীতে, আগের দিন একটুখানি টাইমটা দেখে ভূত চতুর্দশীতে করতে হবে। তুমি টাইমিংটা জানতে চেয়েছো, সেটা হলো এবার এবছর 2025 সালের অক্টোবর মাসের 20 তারিখ সোমবার দিন 3:44 বিকেল 3:44 থেকে পরের দিন মঙ্গলবার 5:54 গিয়ে ছাড়বে। সোমবার 3:44 থেকে মঙ্গলবার 21শে অক্টোবর 5:54 গিয়ে অমাবস্যা ছাড়বে। এখানে একটু মজার ব্যাপার আছে জানো তো, সোমবার আদিশক্তি শিবের দিন, মঙ্গলবার বাগলামুখী। আমাদের এবার থার্ড আই ভিশনের স্পিরিচুয়াল হিলার যারা রয়েছেন সেই দিন কিন্তু ত্রিশক্তি, সোমবার দিন ত্রিশক্তির পূজা অর্চনা করা হবে, ত্রিশক্তির যজ্ঞ করা হবে। এটা কি মা তারার সঙ্গে সঙ্গে ত্রিশক্তিরও পূজার জন্য যজ্ঞ আয়োজন করা হয়েছে। এটাই কি হবে, সকল বাধা কাটিয়ে নতুন জীবন শুরু করতে পারবে। লাইফে তো প্রচুর বাধা আজকালকার, সত্যি কথা। আমরা না, তুমি দেখতে পাবে চলার পথে একটা মানুষ যে উন্নতি করছে, পিছনের মানুষটা সেটা দেখতে পারে না, কিছু না কিছু ব্যাগরা তো করবেই। হ্যাঁ, একটু আগেই বলছিলেন ব্ল্যাক ম্যাজিক। মানুষের উন্নতি সহ্য করতে পারে না, বিশেষ করে অনেক সময় কাছের মানুষকে দেখবেন বেশিরভাগ। তো সেক্ষেত্রে মানে বিভিন্ন বাধা বিঘ্ন, পারিবারিক অশান্তি বলো, বিভিন্ন টাইপের প্রবলেমের সলিউশন কিন্তু ত্রিশক্তি যজ্ঞ। এটা সোমবার হচ্ছে, তারপরে মঙ্গলবার এই যে বললাম শত্রু, আজকে ব্ল্যাক ম্যাজিক করো যাই করো, মিত্র হলে তো নিশ্চয়ই হবে না, শত্রুতা করে। তো এই শত্রু দমনের জন্য বগলামুখী যজ্ঞ করা হবে মঙ্গলবার দিন। তাহলে আপনারা জেনে নিলেন প্রথমত দীপাবলি অমাবস্যার সময়টা। আর সোমবার যেদিনকে অমাবস্যা পড়ছে 3:44 20 অক্টোবর 20শে অক্টোবর 3:44 সেদিনকে কিন্তু থার্ড আই ভিশন আশ্রম থেকে আমাদের ত্রিশক্তি যজ্ঞের আয়োজন করা হয়েছে। তো যারা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, এখানকার স্পিরিচুয়াল হিলারদের সাথে কনসাল্ট করে ত্রিশক্তি যজ্ঞে
আসুন, অংশগ্রহণ করুন এবং যাদের শত্রু দ্বারা প্রচণ্ড সমস্যায় জর্জরিত তারা বগলামুখী যজ্ঞে অংশগ্রহণ করে নিজের আগামী জীবন অনেক সুখকর করে তুলুন। আচ্ছা, আমরা না অনেক সময় শুনে থাকি এই নিশি পূজা, মানে এই দীপাবলি অমাবস্যায় করে থাকে অনেকে। এই নিশি পূজার সময়কালটা যদি একটু বলেন এবং এই নিশি পূজাটা আসলে কি সেটা যদি আমাদের দর্শক বন্ধুদের একটুখানি বলেন। দেখো, বলে না গুচ্ছ সাধনা, হ্যাঁ, গুপ্ত গুপ্ত সাধনা, সেটা কিন্তু একটা টাইমের ব্যাপার আছে, আমি কখন করব কি না করব। নিশিতকালে যে পুজোটা করা হয়, যজ্ঞ করা, ওই সময় কিন্তু গুচ্ছ সাধনা হয়। তন্ত্রমতে গুচ্ছ সাধনা কিন্তু নিশি রাতেই হয়, ঠিক আছে? এই থার্ড আই ভিশন আশ্রমের স্পিরিচুয়াল হিলাররা যে যজ্ঞটা করেন, গুচ্ছ সাধনার যজ্ঞ, অনেক সময় দেখবে যে অনেক যজ্ঞে খুব উচ্চ স্বরে মন্ত্র উচ্চারিত হচ্ছে। গুচ্ছ সাধনার মন্ত্র কিন্তু ওভাবে উচ্চারিত হয় না। আমার গুচ্ছ মন্ত্র যেটা দিয়ে আমি সিদ্ধ লাভ করেছি, সেই মন্ত্র কিন্তু ওভাবে আমি কোনোদিন উচ্চারণ করব না সবার সামনে। গুচ্ছ ব্যাপারকে আমার গোপনীয়, আমার গুপ্ত সাধনা, সেটা আমি প্রকাশ ওভাবে করব না। মানে মনে মনে, হ্যাঁ, মনে মনে, সেটা আমার মনে মনে যজ্ঞ হবে, সেটা আমার মনে 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 আমি যজ্ঞ করব। সেটা আমি যে তন্ত্রবিদ্যাটা বা যে মন্ত্রটা আমি উচ্চারিত হবে, সেটা আমার মনে মনে গোপন। আচ্ছা, এটা সাধারণ মানুষদের জন্য নয়, মানে নিশি পূজা? নিশি পূজা অবশ্যই, অবশ্যই নিশীতকালীন পুজোতে, এই অমাবস্যায় নিশিকালীন পুজোতে যে যজ্ঞের আয়োজন করে, সেই যজ্ঞ বলে না, যারা খুবই খারাপ কন্ডিশনে আছেন, খুবই খারাপ অবস্থা, এই নিশীতকালীন পুজোতে মানে যজ্ঞে যদি আহুতি দেওয়া হয়, পূজার্চনা করা হয়, মুক্তি পাওয়া যায়। আমি তো আগেও বলেছি, এই সময় শ্মশান তারাকে জাগ্রত করে থার্ড আই ভিশন আশ্রমের স্পিরিচুয়াল হিলাররা যজ্ঞ করেন, তাদের গুপ্ত সাধনার মাধ্যমে। হ্যাঁ, তো তার মানে যারা খুব খারাপ কন্ডিশনে আছে তারা যদি আপনাদের কাছে আসে এবং আপনারা বুঝেই তাদেরকে এই যজ্ঞের মাধ্যমে সেই কাজটা সফল করাবেন। একদম একদম। দেখো, মানে সবার জন্য নয় আর কি, না এই সাধনা না, এই সাধনা, দেখো আমার আজকে একটা মানে কি বলবো, গ্যাস হয়েছে, আমি একটা অ্যান্টাসিড খেলাম, সেরে যাবে। এখন পেটে ব্যথাটা যদি আমি ডায়াগনোসিস না করতে পারি, সেটার উপরে তো ডিপেন্ড করে না আমার কি টাইপের। তো থার্ড আই ভিশন আশ্রমটা কিন্তু এক টাইপের হসপিটাল, ঠিক আছে? তো এখানে এসে না, শুরুতেও বলেছি, আগেও মানে বলেছি, এই স্পিরিচুয়াল হিলাররা যারা রয়েছেন তাদের কাছে যদি তুমি অ্যাস্ট্রোলজিটা দেখাও, তারা একদম পয়েন্ট টু পয়েন্ট বলে দেবে তোমার এখানে এই সমস্যা, ওখানে এই সমস্যা, তুমি এভাবে চলো, এভাবে এই জিনিসটা করো। কার গুচ্ছ সাধনার মাধ্যমে পুজোটার দরকার আছে, কার নেই, তারা কিন্তু ডিরেকশনটা দিয়ে দেবেন। তো আমার দর্শক বন্ধুদের কাছে এটাই একমাত্র রিকোয়েস্ট, আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা আগে আমাদের স্পিরিচুয়াল হিলারদের সাথে এসে কনসাল্ট করুন। তারা আপনাকে বুঝে যে যোগ্য আপনার জন্য সঠিক মনে হবে, আপনাদেরকে তিনি বা তারা কিন্তু সেটি সঠিকভাবে আপনাদেরকে বলবেন আর কি, মানে গাইড করতে পারবেন। একদমই তাই। দেখো, আজকে মানে মানুষকে না ভুল বুঝিয়ে পথভ্রম করে দেওয়ার মানুষের অভাব। হ্যাঁ, দেখো আজকে যেখানেই যাবে মানে আমরা একটা জিনিস যাই, মানুষ মানে ভুল পথে চালিত হচ্ছে। আমি একবার তাদেরই বলবো, অনেক জায়গায় তো অনেকে গিয়ে ঠকেও যায়, অনেক জায়গায় ঠকে যায়। একবার বলবো, তারা বিশ্বাসের সাথে একবার থার্ড আই ভিশন আশ্রমে এসে আপনারা যদি স্পিরিচুয়াল হিলার যারা রয়েছেন তাদের সাথে একটু কনসাল্ট করেন, দেখবেন আপনাদের ব্যক্তিগত জীবনের বা পারিবারিক, ব্যক্তিগত এবং পারিপার্শ্বিক জীবনেও দেখবেন অনেকটা স্বস্তি লাভ করেছেন। কারণ থার্ড আই ভিশন কিন্তু বিশ্বাস ভাঙে না, বিশ্বাস করে। আচ্ছা, থার্ড আই ভিশন আশ্রম থেকে যে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে, তো এই যজ্ঞে কি মানে বৈদিক মতে করা হবে নাকি তান্ত্রিক মতে করা হবে, মানে তন্ত্র মতে যে যজ্ঞটা হয়? এটা কিন্তু গুড কোয়েশ্চেন একটা। যেমন দেখো, এখানে না তন্ত্র মতে আর বৈদিক মতে দুভাবেই পুজো করা হয়। আমি আগেই বলেছি, ইটস লাইক আ হসপিটাল, ঠিক আছে? কোন ব্যক্তির অপারেশন লাগবে, কোন ব্যক্তিকে সামান্য ওষুধ দিয়ে ঠিক করা যাবে, সেটা কিন্তু থার্ড আই ভিশন আশ্রমের স্পিরিচুয়াল হিলাররা বুঝবে, গাইড করে থাকেন। যেমন যার খুব সমস্যা, যাকে আমি তন্ত্র ছাড়া উপায় নেই, তাকে তন্ত্র মতে পুজো হয়। আবার কারো কারো দেখবে বৈদিক মতেও পুজো হয়। তন্ত্র মতের পুজো আমরা যেটা আগেই আমি ডেসক্রাইব করেছিলাম, পঞ্চম কর, মদ মাংস মৎস্য, এগুলো দিয়ে পুজো হয়। বৈদিক মতে একদমই এগুলো যাবে না। অনেকে যেমন শত্রু
শত্রুনাশের পূজা দেবে, হনুমান চল্লিশা পড়ি, হনুমানজির আমরা পূজা অর্চনা করি শত্রু বিনাশের জন্য, রোগ মুক্তির জন্য। আমরা যদি সেই সাধনায় পুজোটা করি বৈদিক মতে, সেখানে কিন্তু একদম পঞ্চকর অ্যাপ্লিকেবল নয়। সেখানে মদ মাংস যাবে না। ইভেন এই বৈদিক মতে পূজা অর্চনা করার সময় কিন্তু টাডাই ভিশন আশ্রমের স্পিরিচুয়াল হিলাররা একটা কথাই বলেন, সাত্ত্বিকভাবে বসবেন, চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার। হ্যাঁ, এটা তো আপনি আগেই বলেছেন। হ্যাঁ, কারণ বলো না, তন্ত্রের সাথে মদ মাংস যায়, বৈদিকের সাথে যায় না। তো কোন ব্যক্তির কি প্রয়োজন সেটা তো স্পিরিচুয়াল হিলারদের সাথে কথা স্পিরিচুয়াল বলে হিলার যারা মানে রয়েছেন সেই মতো। তারা কিন্তু গাইড করে দেবেন যে আপনার এটা করণীয়, আপনার জীবন থেকে এটাকে বাদ কিন্তু দু দিতে ধরনের হবে। পুজোই আমরা পুজো করছি, হয়। মানে করা হয় হচ্ছে। হয় দুটোই পুজো হয়, থার্ড ডিভিশনে দু টাইপেরই পুজো হয়। এই দীপাবলি অমাবস্যায় থার্ড আই ভিশন আশ্রম থেকে যে যজ্ঞের আয়োজন করা হয়েছে, যারা ধরুন অনেক দূরে আছে, আমাদের দর্শক বন্ধুরা আজকে দেখছেন, তো তারা যদি না আসতে পারেন, তো তারা কি করতে পারেন ওই দিন বাড়ি বসে, বা কিভাবে মানে এই অমাবস্যায় তাদের জীবনের কিছু সমস্যা থেকে মুক্তি লাভ পেতে পারেন, এই একটা ছোট্ট টোটকা যদি দর্শক বন্ধুদের জন্য আপনি বলেন। মানে আপনি আসা মানেই তারা আগ্রহে থাকেন যে কখন আমরা কিছু টোটকা দেবেন। নিশ্চয়ই, এটাও খুব ভালো প্রশ্ন। কি বলুন তো, অনেক সময় কি অনেকে আছেন যাদের বাড়িতে বয়স্ক মা বাবা রয়েছেন, যাদের ফেলে আসা সম্ভব নয়, বাচ্চা রয়েছেন আসা সম্ভব নয়, বা এমন কিছু কাজের জন্য তারা বাইরে আছেন, বা বাইরে অনেকে চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে রয়েছেন, তাদের পক্ষেও আসা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে তারা কি করবেন? তাদের ক্ষেত্রে কিন্তু একটা অপশন রয়েছে। তারা যদি ওভার ফোন, আমাদের যজ্ঞে স্পিরিচুয়াল হিলাররা যারা যজ্ঞ করেন তাদের সাথেও কিন্তু ওভার ফোন কন্ট্যাক্ট করে, আমরা হয়তোবা শারীরিকভাবে যজ্ঞে বসতে পারলাম না, কিন্তু তারা কিন্তু ওভার ফোন ভিডিও কলে নিয়ে সেই স্পিরিচুয়াল হিলাররা মন্ত্র উচ্চারণ করেন, ওভার ফোন তারাও উচ্চারণ করেন, ফোন তারাও একই যজ্ঞে সামিল হতে পারেন। সেটা আপনারা ফোন করলে, থার্ড আই ভিশন আশ্রমে ফোন করলে কিভাবে আপনারা সেই আহুতি দিতে পারবেন, যজ্ঞে জয়েন করতে পারবেন, আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। আর একটা কথা তারপরেও বলবো, এটা তো যজ্ঞারতি হয়ে গেল, আমরা যজ্ঞে আহুতি দিলাম, সেটাও হয়ে গেল, কিন্তু তারপরেও যদি বাড়ির কাছাকাছি মা তারা বা মা কালীর মন্দির থাকে, সেখানে ওম হ্রিং কালিকায় নমঃ 108 বার এই মন্ত্র উচ্চারণ করে ফল মিষ্টি দিয়ে মাকে ডাকলে মা কিন্তু অবশ্যই সাড়া দেবেন। আপনারা জেনে নিলেন ওম ক্রিং কালিকায় নমঃ। এই মন্ত্রটি আপনারা দীপাবলি অমাবস্যায় অবশ্যই উচ্চারণ করুন। এর আগেও আরেকটি মন্ত্র বলেছেন, সেটি তো অবশ্যই করবেন, কিন্তু এই মন্ত্রটি অবশ্যই আপনারা 108 বার জপ করুন। এর দ্বারা কিন্তু আপনারা দীপাবলি অমাবস্যার যে মাহাত্ম্য, এই যে সমস্যা থেকে মুক্তি লাভ, এটা কিন্তু আপনারা পেতে পারেন। তো অনেক বড় একটা লম্বা পডকাস্ট আমাদের চললো, খুব ভালো লাগলো আপনার সাথে বসে। আপনাদের সাথে যখনই বসি ভীষণ ভালো লাগে, অনেক কিছু জানতে পারি, এবং বিশেষ করে আমাদের দর্শক বন্ধুরা এবং আমি মুখিয়ে থাকি কি টোটকা পাবো, মানে আমরা যারা যজ্ঞে থাকতে পারি না তাদের জন্য। তো আপনারা অনেক অনেক কিছু ইনফরমেশন পেয়ে গেলেন এই পডকাস্ট থেকে। আমরা আবারও একটি নতুন পডকাস্টে অবশ্যই আসব। তার আগে আপনাদের যে কোনো সমস্যার জন্যে অবশ্যই কিন্তু থার্ড আই ভিশন আশ্রমের সাথে যোগাযোগ করতে হবে। নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত আমাদের যোগাযোগের যে সমস্ত ঠিকানা এবং ফোন নাম্বার সবকিছু দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আপনাদের সমস্যার কথা আমাদের কাছে এসে বলুন, আমাদের স্পিরিচুয়াল হিলারদের কাছ থেকে গাইডেন্স নিন, এবং যদি আপনার যজ্ঞের প্রয়োজন হয় অবশ্যই ওভার ফোন কল অথবা তারাপীঠে গিয়ে সশরীরে যজ্ঞে অংশগ্রহণ করুন। সামনেই দীপাবলি, আশা করি খুব ভালো কাটবে, এবং বিজয়া তো চলে গেল, তো শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা সকলকে, এবং আগামী দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আরেকটি কথা লাস্টে বলবো, যদি থার্ড আই ভিশন, বিশ্বাস ভাঙে না, বিশ্বাস গড়ে।